হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেটেড নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। আসুন প্রথমে দেখে নিই, মনে মনে একটা প্রশ্ন ভাবুন। দুটো কার্ড এখানে রাখবো, দেখুন আপনার প্রশ্নের উত্তর কি আসে। যে প্রশ্নের কথা ভাবছেন সেটা পরিষ্কারভাবে ভাববেন। কার্ড নাম্বার এ, কার্ড নাম্বার বি। দেখে নেবো যে আপনার প্রশ্নের উত্তর কি আসছে। যারা কার্ড নাম্বার এ চয়েস করেছেন তাদের জন্য কি আসছে দেখা যাক। জাস্টিস পাবেন, ভীষণ পরিষ্কার এসছে। যদি আইন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, যদি আপনাদের কোর্ট কেস থাকে, তাহলে সেখানে যে জাস্টিস আসতে চলেছে সেটাই দেখা যাচ্ছে। পজিটিভ কার্ড আছে, উত্তর কিন্তু হ্যাঁ। প্রথম কার্ডটা কিন্তু খুব ভালো এসছে। যারা কার্ড নাম্বার বি চয়েস করেছেন তাদের জন্য দেখা যাক কী আছে। এখানে একটু সময় লাগবে আপনাদের কাজটা ফুলফিল হওয়ার জন্যে। এখানে 50-50 চান্স আছে, এখানে 50-50 চান্স আছে এবং আপনাদেরকেই যে এফোর্টটা দিতে হবে সেটাই কিন্তু ডিভাইন বলছে। এবার মূল রিডিংয়ে আমি ফিরে যাব যে আপনার পার্সন কি ভাবছে, আপনার পার্সনের কারেন্ট এনার্জিটা কি আছে আপনাকে নিয়ে দেখা যাক। 10 অফ পেন্টিক্যালস, নাইট অফ কাপস, টাওয়ার, দ্য ডেভিল, বাবা, দ্য এম্পারার, 5 of wands, 10 of wands, 2 of wands. So too much fiery. সবসময় রণংদেহী মূর্তিতে থাকেন নাকি? এত ওয়ান্ডসের কার্ড, বাপ রে বাপ, রেগে আগুন হয়ে থাকেন। বৃষভ রাশি, মেষ রাশি, মেষসিংহ, ধনু রাশি, বৃশ্চিক রাশি, কর্কট, মীন রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, এই এনার্জিগুলো এসছে। ভাইস ভার্সা হতে পারে। আর বার্থডেটের মধ্যে 5, 10, 2, 15, 23, 14, 28, 19, 1, এই বার্থডেটগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বটম অফ দি ডেক আছে দ্য আননোন কার্ড। বার্থ মান্থ হচ্ছে অক্টোবর, জানুয়ারি, মে, জুন, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, নভেম্বর, এপ্রিল, মার্চ, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সাও হতে পারে। আপনাদের মধ্যে এখন টাওয়ার মুভমেন্ট, এবং টাওয়ার মুভমেন্টটা হয়েছে, আপনার সেপারেশনটা হয়েছে এই জন্যে তার কি ইগো, কি জেদ, কি রাগ, মানে খুব দম্ভ আছে, অহংকার আছে। নিজে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা। একটা এজ ডিফারেন্স হয়েছে। নিজের পদ নিয়ে, নিজের পেশা নিয়ে, নিজের জ্ঞান নিয়ে খুব বড়াই করে। আর এই দম্ভ দাম্ভিকতা ওনাকে মানায়ও। সোশ্যাল স্ট্যাটাস আছে, নিজের স্ট্যাটাস সম্বন্ধে খুব সচেতন। উনি খুব ভালো করে জানেন কোন পরিস্থিতিতে কি করতে হবে। নিজের ইমেজকে ক্লিন রাখবার জন্য উনি এমন অনেক কিছু বাড়তি কাজও করেন, অন্যের কাজও করেন শুধুমাত্র বাহবাটা নেওয়ার জন্যে। কাদের পার্টনার এরকম যে বাহবা নিতে পেতে খুব পছন্দ করে, আর এই বাহবা নেওয়ার জন্যে এক্সট্রা মানে কাজের চাপও নিয়ে নেন, দায়িত্বও নিয়ে নেয়। কম্পিটিশন একদমই পছন্দ করেন না। আর এই রকম কোনো চ্যালেঞ্জের মুখে পড়লে পরে নিজের স্বরূপটা উনি দেখিয়ে দেন। নিজের পাওয়ার মানে কিভাবে সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে হবে এটা কিন্তু উনি খুব ভালো করে বুঝিয়ে দেন। চেস করতে উনি পারেন। সেই বলে না যে ছলে বলে কৌশলে কি করে পরিস্থিতি নিজের আয়ত্তে আনবেন, ঠিক এই ব্যাপারটাই এখানে দেখা যাচ্ছে। পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে করতে উনি জানেন। ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। নিজের ইমেজ, নিজের ফ্যামিলিকে অক্ষুণ্ণ রেখে সব কিছু করবে।
ধীর গতিতে এগিয়ে যেতেই উনি বিশ্বাসী, চটজলদি ডিসিশান নয়, যেটাই ডিসিশানটা নেয় অনেক ভাবনা চিন্তা করে। আপাতত আপনাকে একেবারে আপনার সাথে খুব কোল্ড বিহেভিয়ার করছে, মানে আপনাকে দেখেও দেখছে না, ইগনোর তো ছেড়েই দিন। মানে আপনি যে ওনার জীবনে ছিলেন, আপনার এখন মনে হচ্ছে এটাই হচ্ছে বড় প্রশ্ন যে আপনি আদৌ, মানে আপনার সাথে আদৌ কোনো সম্পর্ক ছিল কি না। উনি জানেন যে সম্পর্কটা উনিই ঠিক করতে পারেন, কিন্তু উনি এখন সব কিছু হোল্ড করে রেখেছেন। ভীষণভাবে দেখা যাচ্ছে যে রিচুয়ালস করতে উনি অভ্যস্ত, একটু কুসংস্কারচ্ছন্নও রয়েছে। সব কিছু ভাবনা চিন্তা করে মেপে মেপে পা ফেলতেই উনি পছন্দ করেন, কিংবা কেউ ওনাকে পরামর্শ দেয়, ওনার হয়তো এরকম উনি পরামর্শ নিয়ে সব কাজ করেন, যে কোনো কাজই। সেই বলে না, শুভ মুহূর্ত দেখে করব, শুভ দিনে বেরোবো, শুভক্ষণে সব কিছু করবো, এই ব্যাপারগুলো ওনার মধ্যে রয়েছে, এটা গোঁড়ামি রয়েছে। আপনার সাথে রিলেশনশিপটা যে কি করে হলো সেটাই হচ্ছে কথা, মানে খুবই দেখা যাচ্ছে এত দাম্ভিকতা। এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, থ্রু ইন্টারনেট আপনাদের পরিচয় হয়েছে, আস্তে আস্তে করে এখানে ইনভলভমেন্টটা তৈরি হয়েছে, কিন্তু আপনি তাকে আদৌ বুঝতে পারেননি, কারণ এখানে দেখাই যাচ্ছে ওনার এত দম্ভ অহংকার, ওনাকে বোঝা অত সহজ নয়। উনি ততটাই বলেন যতটা উনি মনে করেন, তার বাইরে কিচ্ছু বলেন না। আপনার পার্টনারের কথা বলছি, আপনার পার্টনারকে নিয়ে আপনি চলেছেন, আপনি জানেন যাদের এইরকম থ্রু ইন্টারনেট একটা থ্রু সোশ্যাল মিডিয়া একটা সম্পর্ক গড়েছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে, তারা খুব ভালো করে জানেন যে আপনার পার্টনার ঠিক ততটাই কথা বলেন যতটা উনি মনে করেন, তার বাইরে কিছু বলেন না। আপনি প্রশ্ন করলেও তার উত্তর পান না। উনি কি চাইছেন এখন? উনি চাইছেন আপনাকে কন্ট্রোল করতে। ওনার জীবনে অনেক পরিস্থিতি আছে, সে সমস্ত পরিস্থিতি উনি সামাল দিতে চাইছেন, এবং এটা উনি এক্সপেক্ট করছেন আপনার কাছে যে আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করবেন, আপনি অ্যাডজাস্ট করে চলবেন, আপনি ওনার কাছে ওভার এক্সপেকটেশন কিছু রাখবেন না। এটাই উনি আপনার কাছে, মানে এটাই ওনার মনোভাব, যে আপনি ওভার এক্সপেকটেশন কিছু রাখবেন না, অ্যাডজাস্ট করে চলবেন, তাহলে নিউ বিগিনিং সম্ভব। তাহলে উনি আপনার সাথে, মানে যে কোল্ড বিহেভিয়ারটা করছে বা আপনাকে ইগনোর করছে, তাহলে সেখান থেকে উনি পিছিয়ে আসবেন। কিন্তু এইটা হচ্ছে ওনার একটা শর্ত, হয়তো এই কথাগুলো আপনাদের সাথে হয়েওছে, যে অ্যাডজাস্ট করে চলতে হবে, ওভার এক্সপেকটেশন রাখলে হবে না। অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার ম্যারিড পারসন পরিষ্কার দেখা যাচ্ছে, না হলেও উনি কোনো কমিটেড রিলেশনশিপে আছেন, যেটা হয়তো ফ্যামিলির তরফ থেকেই দেখে দেওয়া হয়েছে। এবং আমি তো বললাম যে ওনার সোশ্যাল প্রেস্টিজটা অনেক বেশি হাই, সেটাকে উপেক্ষা করে ক্ষুণ্ণ করে উনি কিছু করবেন না। এই ব্যাপারটা যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে উনি আপনার সাথে থাকবেন, আদারওয়াইজ কিন্তু এই রকম সেপারেশনেই থাকবেন, এটাই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে মনোভাবে। নিজের মান সম্মান, নিজের ইগো ছেড়ে যে বেরোবে না, সেটাই কিন্তু খুব দৃঢ়ভাবে দেখা যাচ্ছে। এটা নিয়ে একটা তার এই ভাবটাই কিন্তু এসছে, কালেকটিভ এনার্জি। অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন যে আপনার পার্টনার, আপনি যার সাথে সম্পর্কে আছেন, তিনি কিন্তু এইরকমই হয়তো আপনাকে বলেছেন, যদি অ্যাডজাস্ট করে চলতে পারো হবে। আর ফ্যামিলি সম্মান উপেক্ষা করে, ফ্যামিলিকে ইগনোর করে উনি কিছু করতে পারবেন না। ফ্যামিলির যদি সম্মতি থাকে তাহলে সম্পর্ক এগোবে, আদারওয়াইজ এগোবে না। কিন্তু একটা ফ্রেন্ড জোনে যে আপনারা থাকবেন বা উনি থাকতে চান, সেটাও কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন। খুব বেশি কথার মানুষ নয়, কিন্তু যেটুকু বলার বোঝানো সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন, এবং আপনার কাছ থেকে অ্যাডজাস্টমেন্ট, একটা ম্যাচুরিটি উনি আশা করছেন। এই কথাটা হয়তো আপনাদের সাথে হয়েছে, যে আপনার কাছ থেকে উনি এটা এক্সপেক্ট করছেন। না হলে উনি সম্পর্কটা নিয়ে ভাববেন না, এরকম খুব কট্টর মনোভাব দেখা যাচ্ছে। যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তাহলে চলবেন, না আদারওয়াইজ উনি যে বেরিয়ে যাবেন বা এরকম কোল্ড বিহেভিয়ার করবে, সেটাই পরিষ্কার দেখা যাচ্ছে। নিউ বিগিনিং হতে পারে একমাত্র আপনি যদি ওনার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারেন। আপনার কারেন্ট এনার্জি দেখব, টিট ফর ট্যাট। আপনি নিজের মধ্যে এখন পরিবর্তন করেছেন, অনেক ভাবনা চিন্তা করার পর আপনি নিজের মধ্যে পরিবর্তনটা এনেছেন, এবং আপনি মুভ অন করার সিদ্ধান্তই নিয়েছেন। কোনো সুস্থ মস্তিষ্কর ব্যক্তি তো এরকম করবে না, নিজের পাওয়ারে এসছেন। সব থেকে বড় কথা হচ্ছে এটাই,
এটার জন্য অ্যাপ্রিসিয়েট করছি। আমার ভিউয়ার্সরা এই যে এত দম্ভ, এই দম্ভটাকে উপেক্ষা করে অনেক কষ্ট করে নিজের মধ্যে পাওয়ার গ্রো করেছেন, নিজেকে হিল করেছেন এবং আপনি সত্যি মিথ্যা বুঝে গেছেন। এখন আপনি নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো রকম কোনো কম্প্রোমাইজ নয়, কোনো অ্যাডজাস্টমেন্ট নয়, নিজের জীবনে ক্ল্যারিটি চান এবং যেখানে ক্ল্যারিটি পাবেন সেখানেই আপনি নিজের জীবনকে শুরু করবেন। নিজের জীবনে অলরেডি আপনি নিজেকে প্রায়োরিটি দিয়েছেন। অনেকে অলরেডি ম্যারেজ প্রপোজাল অন্য কারোর অ্যাকসেপ্ট করে নিয়েছেন, ফ্যামিলি যেটা বলবে সেটাই মেনে নেবেন, সেটাই দেখা যাচ্ছে। এমনকি যারা ম্যারিড কাপেল রয়েছে তাদের ক্ষেত্রেও এটাই হয়েছে। দীর্ঘদিন হয়তো আপনারা সেপারেশনে ছিলেন, কিন্তু এখন একটা অ্যাডজাস্টমেন্টে এসছেন, কারণ আপনাদের জীবনে দেখা যাচ্ছে একটা নিউ বর্ন একটা বেবির একটা মানে সম্ভাবনা হয়েছে, পসিবিলিটি তৈরি হয়েছে এবং সেই জন্যই আপনাদের মধ্যে যত মতবিরোধ হয়েছে সেটা হয়তো দূর হয়েছে। সুতরাং আপনার পার্টনার যেরকম অ্যাডজাস্টমেন্ট চাইছেন আপনিও সেটাই বলছেন যে এত অ্যাডজাস্ট করে চলা যাবে না, মুভ অন করার সিদ্ধান্তটাই এখানে নেওয়া হয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখব, ডিভাইনও বলছে যেখানে দরকার নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন। আপনার মধ্যে যে ক্ষমতা আছে, আপনার মধ্যে যে পসিবিলিটি আছে, আপনার মধ্যে যে পাওয়ার আছে সেইটাকে বোঝবার চেষ্টা করুন। অযথা নিজের ইমোশনকে আপনি প্রকাশ করবেন না। আর যেখানে কিছু পজিটিভলি পাওয়ার নেই সেখানে তো ইমোশন শো করাই উচিত নয়। ডিভাইন বলছে নিজের পাওয়ারে থাকুন, নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করুন, আপনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, তারপর সিদ্ধান্ত নিন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। টুটিকের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণ জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা পূর্বক বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।